উঠলো বাই আর গয়া যাই, এই কথাটা বোধহয় আমাদের সঙ্গে একদমই মিলে যাচ্ছে। কারণ আজকে দুপুরবেলায় মোটামুটি 12টা-1টার দিকে প্ল্যান হলো যে দার্জিলিং ঘুরতে যাব। আর দেখো আমরা সবাই বেরিয়েও পড়েছি ঠিক বিকাল 5টার দিকে। আর এটা হলো আমার মা আর বাবা। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো সবাই জানোই। তো সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আর আমি কিন্তু আর বাড়ি ফিরবো না, ওই দিক দিয়ে ডাইরেক্ট চলে যাব। সেই আমার এই অর্ধেক দিনেই কপালে লেখা আছে আমি যতবারই বাড়িতে আসবো অর্ধেক দিনেই থাকতে পারি। তো যাই হোক আমরা দার্জিলিং যাচ্ছি, আমি, ভাই মানে বড় ভাই, মাম্মাম, জিজু আর দিদি, মা, আমার বর। তো দেখো আলিপুরদুয়ারে বসে আছি, বন্দে ভারতকে একটু রেকর্ড করে নিলাম। আমার ট্রেনটাকে পার্সোনালি ভালোই পছন্দ হয়েছে, কিন্তু একবারও উঠিনি। তো আমরা অন্য ট্রেন মানে ব্রহ্মপুত্রতে উঠে গেলাম। আর এটা মামাম ভাইয়ের কোলে বসেছিল, আর মা, আমার বর, আমার দিদি সবাই গল্প করছিল, আমি শ্যুট করছিলাম। আর ওইদিকে জিজু বসে বসে ক্রিকেট খেলা দেখছিল। মানে ছেলেদের যেখানেই যাক ওদের কিন্তু অভ্যাসটা ছাড়বেই না। তো এইদিকে দিদি কফি নিয়েছিল, সবাই কফি নিয়েছিল আমার বর ছাড়া। আর দেখো ভাইটাকে আলছে, নিজে নেমে ফেলতে পারছে না। তো দিদি এতটা লজ্জা পাচ্ছিল, বলছিল দাঁড়া আমি খেয়ে নিই। কিন্তু আমি এত শয়তানি করছিলাম, আমি বলছি না আমি শ্যুট করবোই। শেষে আমার জিজু আমাকেও জোর করে একটা কফি দিয়ে দিল, বললো নাও খেয়ে দেখো খুব টেস্টি। তো যাই হোক তারপর আমরা পৌঁছে গেলাম শিলিগুড়িতে, মানে এনজেপি স্টেশনে। আর একটা কথা বলি, আজকে ব্লগটা একটু খাপছাড়া হতেই পারে, কারণ আমি টাইমে শ্যুট করেছি। আর আমার বাড়ির সবার তো বলে যে সাপোর্ট আছে, কিন্তু কেউ তো আর সেইভাবে হেল্প করে না যে একটু শ্যুট করে দেবে বা কিছু, বা ক্যামেরার সামনে আসবে। যাই হোক আমি যতটুকু টাইম পেয়েছি, যতটুকু সুস্থ থেকে টাইম পেয়েছি সেটাই করেছি। এখন আমরা যাব পিসির বাড়িতে, আমার বড় পিসির বাড়ি শিলিগুড়িতে, সেখানে যাব মেডিকেলের ওখানে। তো সেখান থেকে আমরা কিন্তু ভোরবেলা বেরিয়ে পড়বো। আর আমরা বেরিয়েই দেখছিলাম সবাই বলছিল যে নাইটে করে চলে যেতে, কিন্তু আমার যে বাদবাকি আমাদের গ্রুপের ছেলেরা ছিল তারা মানে শিওর ছিল না রাত্রে যাওয়ার জন্য। তো পিসির বাড়িতে থেকে সকালবেলা মোটামুটি ভোর 5টার দিকে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। আর সকালে হাওয়াটা এত সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এদিকে আমি করে ফেলেছি একটা গড়বড়, মাম্মামকে পরিয়ে দিয়েছে উল্টো জুতো। যাই হোক এটা আমার জিজু, দেখো কেমন লাগছে। জিজু কিন্তু সবসময় একদম সেজে গুজে একদম ফিটফাট। এই যে দিদি আমার আর মা আর পিসি লাস্টে আসছে। আর এই যে মাম্মামকে দেখো, মাম্মামকে তো পুরো বিদেশি লাগছে, দারুণ লাগছে। তো এখান থেকে আমরা নিয়ে নেব একটা ছোট টোটো, আর টোটোতে করে যাব জংশনে। সেখান থেকে কিন্তু আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যে। কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে, আমরা দার্জিলিংয়ের কথা বলে বেরিয়েও গ্যাংটকে চলে গেছি। তো দেখো রাস্তায় শ্যুট করলাম না, এটা মাঝখানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে খাবারটা নিয়েছি। একদমই ভালো ছিল না খাবারটা। সবাই বলছিল, আমার তেমন কিছু আসা যায় না কারণ আমি বেশি কিছু খাইও নি। তো আমরা দার্জিলিংয়ের কথা বলে গ্যাংটকে বেরিয়ে গেছি। এটা আমার জিজুর আর আমার বরের মেনলি প্ল্যান ছিল। আর আমাদের কাছে না আছে ঠান্ডার জিনিস না কিছু, সেটার জন্য অনেক গন্ডগোল হয়েছে, সেগুলো তোমাদের পরে ব্লগে শেষ করে বলবো। তো দেখো না আমার দিদি একদম রুগী হয়ে গেছে, ড্রাইভারকে বলছে ভাইয়া আর কিতনা। তো অর্ধেক রাস্তা আমরা পৌঁছাইনি, মাম্মা আমাদের ঠিকই আছে, সারা রাস্তায় আমার কোলে করে আসছে। তারপর সেখান থেকে আমরা একদম ডাইরেক্ট পৌঁছে গেলাম হোটেলে। হোটেলটা কিন্তু বেশ ভালোই ছিল। যাই হোক আমরা এখানে এসে হোটেলটা বুক করলাম। ওখানে মানে আসার আগে বুক করিনি, আর আমি হোটেলটার নামটা আমার মনে নেই ঠিক একটা। এই সানগ্লাসটা দিদির পছন্দের ছিল, দিদি যেটা পড়েছে সেটা আমার পছন্দের ছিল। তো কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। এবার আমরা একদম হোটেল রুমের জন্য বসে আছি, হোটেল রুমটা পেলে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো ঘুরতে। আর সেই ব্লগটা কিন্তু আমি পরে দেবো। তো যাই হোক ছোটো মোটো করে হোটেলটা তোমাদের রুমটা দেখিয়ে দিলাম। আমার তো ভালোই লেগেছে, কম খরচে যাই হোক হয়ে গেছে, যেহেতু সারাদিন থাকবো না, এত ভালো হোটেল নিয়ে কী হবে। যাই হোক কমের মতো অনেক ভালো ছিল। তো বাই, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।